গুরু পূর্ণিমা 25 আষাঢ় 10 জুলাই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মাধ্যমে শিষ্যরা তাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই পরাশর মুনি ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম মতে বোধিজ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ তার প্রথম শিষ্যদের উপদেশ প্রদান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব হলেন আদিগুরু। গুরু শব্দে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতাকেই বোঝানো হয়েছে। সপ্তর্ষি অর্থাৎ শিবের প্রথম 7 জন শিষ্য হলেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত্য, মরীচি ও কেতু। এই তিথিতেই শিব আদিগুরুর রূপ ধারণ করে এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। এই কারণেই এই তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় পূজা অর্চনা করলে অক্ষয় আশীর্বাদ লাভ হয়। আজকের দিনে ব্রাহ্মণ বা গুরুস্থানীয় ব্যক্তিকে হলুদ বস্ত্র ও সাদা মিষ্টি দান করুন। গুরু পূর্ণিমার দিনে সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিকে দান করুন। সম্ভব হলে পশুদের জল খাওয়ান। এই দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ বলে গণ্য হয়। গৃহে গীতাপাঠ করুন ও নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিনে যদি লক্ষ্মী নারায়ণ পূজা করা হয় তবে তা গৃহের জন্য অত্যন্ত মঙ্গলজনক। ঘরের মূল দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান ও ভগবানকে নারকেলের লাড্ডু অর্পণ করুন। আর্থিক উন্নতির জন্য বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন।